আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি আপনাদের ট্রেনিং জার্নি খুবই ভালো যাচ্ছে। অনেক দিন ধরে অনেকে বলতেছিল যে ভাই একটা লং ভিডিও দেন। দেখেন, লং ভিডিও তো চাইলেই দেওয়া যায়, কিন্তু আবাজ আবাজ জিনিস দিয়ে আপনার ব্রেন বা আপনার মাইন্ডটারে আপনার তো খারাপ করার আমার কোনো দরকার নাই, তাই না? আমি এরকম কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনি একটা ভিডিও দেখার পরে নিজেরে বলতে পারেন যে না, আমি এই ভিডিওটা দেখে কিছু না কিছু শিখছি। বুঝতে পারছেন? তো এই জন্য আমি চেষ্টা করি যে একটু কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য। আর আজকে আমি যেই ভিডিওটা নিয়ে কথা বলবো এটা বিগিনার ট্রেডারদের জন্য খুবই উপকৃত হবে। এবং যারা আছেন যে ভাই আমি ব্যাক টু ব্যাক 4 দিন 5 দিন প্রফিট করি, কিন্তু একদিনে মনে করেন আমার বাকি প্রফিটটাও লস যায় এবং মনে করেন মেন ব্যালেন্স থেকেও হয়, মানে ব্যালেন্স জিরো হয়ে যায় এক প্রকার। আমি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য করতেছি, তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন। এবং যারা মনে করেন সাকসেসফুল ট্রেডার আছেন তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে। তো আমি এটা আমার মূলত নিজের যে সাইকোলজিটা আছে, নিজে যেভাবে আমি গ্রো করছি ছোট ব্যালেন্সটারে, মনে করেন আমিও বাংলাদেশি ট্রেডার। তো আমি $100 থেকে আমি ট্রেডিংটারে শুরু করছি। $100 থেকে আমি মনে করেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো একটা পজিশনে আছি। তো এই পজিশন কীভাবে আসলাম, আমি আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজিটা আমি কীভাবে কোন জিনিসগুলো অ্যাপ্লাই করছি এইগুলো আমি শেয়ার করব। এবং এই ভিডিওগুলো, এই জিনিসগুলো মূলত অন্য কেউ আপনার এইগুলো শেয়ার করবে না। সবাই আপনারা শুধুমাত্র শিখাবে কি যে মানি ম্যানেজমেন্ট আপনারা শিখাবে। মানি ম্যানেজমেন্ট আপনি করবেন যে $2 লস, $4 মারেন, $4 লস, $8 মারেন, $8 লস, $16 মারেন, 16 লস, 32 মারেন, এভাবে করবেন। আপনি সাকসেস হবেনি। মনে করেন 5টা একটা প্রফিট আসলেই মনে করেন আপনি সাকসেস। হ্যাঁ, 5টা একটা প্রফিট আসলে আপনি সাকসেস, ঠিক আছে, কিন্তু ভাই কতক্ষণ? মনে করেন সে 5 নাম্বারটাও যদি যায় তাহলে আপনি কী করবেন? তাহলে আপনার ব্যালেন্স তো জিরো। সেই চিন্তা করছেন কখনো? সেই চিন্তা তো করেন না। আর সেই ট্রেডার তো কখনো সেই চিন্তা করায়ও না আপনারা দিয়া। করাইলেই তো লস। কেন লস, কী জন্য লস, সেটা নিয়ে আমি কথা বলবো না, এটা অন্য কোনো টপিক। তো আমি দেখেন এখানে বোঝানোর ট্রাই করবো মেইনলি যে কীভাবে আপনার মেইন ছোট ব্যালেন্সটারে বড় করবেন। তো আমরা এইখান থেকে চলে যাব আমাদের হোয়াইট বোর্ডে যে আমি এটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো যে কীভাবে কী হয়। ঠিক আছে? তো আমরা চলে আসলাম আমাদের হোয়াইট বোর্ডে এবং আমি এইখানে দেখেন $100 আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে $100 মানে অনেক বড়, অনেক বেশি ডলার। ঠিক আছে? তো এই ডলার থেকে আমাদের বাংলাদেশি ট্রেডারদের ব্যালেন্সটা গ্রো করতে হয় এবং এইভাবে কীভাবে গ্রো করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখেন আমাদের এইখানে হয় কি, দেখেন আমাদের দুইটা জিনিস থাকতে হবে। $100 দুইটা ভাগ করতে হবে, দুইটা জিনিস থাকতে হবে। একটা আপনার রিস্ক এবং আর একটা প্রফিট। মানে আপনি কতটুকু রিস্ক নেবেন, কতটুকু প্রফিট পাবেন, সেই জিনিসটা আপনার থাকতে হবে। আমরা ফরেক্সের যারা ট্রেডার আছে, ফরেক্সের একটা জিনিস আমাদের এইখানে খুব বেশি ইফেক্টিভ, কিন্তু আমাদের বাইনারি যারা ট্রেডার আছে তারা এই জিনিসগুলো বলে না। স্টপ লসের ব্যাপারে কেউ কখনো কোনো ভিডিও বানাইছে কিনা আমি জানি না, তবে আমার চোখে কোনো দিয়ে পড়ে নাই। স্টপ লস আপনার থাকা দরকার। আপনি কতটুকু স্টপ লস নেবেন বা কতটুকু আপনি প্রফিট টার্গেট নেবেন সেটা আপনার একদম ফিক্সড থাকবে, লিমিটেড থাকবে। আপনার একটা রুলস থাকবে যে আমি এতটুকুই নিব। আপনার নিজের রুলস নিজের ফলো করতে হবে। মার্কেট আপনি যদি আপনার রুলস ফলো না করেন, মার্কেট আপনি কীভাবে রুলস ফলো করবে? আপনার রুলস আপনি ফলো করবেন, মার্কেট দেখবেন মার্কেট এমনি আপনার রুলস ফলো করবে। বুঝতে পারছেন? তো এইখানে দেখেন আমি দুইটা জিনিস বোঝানোর ট্রাই করবো, যে রিস্ক এবং প্রফিট। আপনারা দেখেন রিস্ক নেবেন, আপনার ব্যালেন্স $100। তো এইখানে আপনি ট্রেডে রিস্ক নেবেন কতটুকু বা আপনার স্টপ লস কতটুকু, সেই জিনিসটা থাকতে হবে। যে আমি মনে করেন টোটাল রিস্ক নিব আমি এইখানে আপনার 14%। ঠিক আছে? 14% পার্সেন্টেজ হিসেবে বলতেছি, আপনার ডলারে নেবেন। তো $100 আপনার এটা $14 আসে। ঠিক আছে? এটা $14 আসে। তো দেখেন এই আপনার $14 আপনার রিস্ক থাকবে। তো রিস্কটা কীভাবে হবে? প্রথমে আপনার $2, এরপর $4, এরপর $8। ঠিক আছে? এইভাবে আপনার টোটাল তিনটা মিলে $14 আসে। $14 আপনার রিস্ক। এই যে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড আপনার মনে করেন এনি হো আপনার লাক ভালো না বা মার্কেট ভালো না বা ওটিসি মার্কেট, যে কোনো আপনার রিজন থাকতে পারে। তো আপনার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস গেছে, তার মানে এইখানে মনে করেন আপনার টার্গেট ফিক্সড, মানে স্টপ লস আপনার হিট হয়ে গেছে। স্টপ লস আপনার হিট হয়ে গেছে এইখানে। তো আপনার এই যে স্টপ লস হিট হয়ে গেছে, আপনি মার্কেট থেকে এক্সিট করবেন। স্টপ লস হিট, আপনি মার্কেট থেকে টাস করে কম্পিউটারটা অফ করে বেরিয়ে যাবেন। মাথায় কোনোভাবে আনতেই পারবেন না যে আপনার ট্রেডিং বলতে কিছু আছে। পরের দিন, নেক্সট দিন আপনার নির্দিষ্ট রুলস থাকবে যে আপনার মার্কেট ওপেন হয় কখন। মার্কেট ওপেন হয় মনে করেন আপনার স্টেবল থাকে কখন। রিয়েল মার্কেট স্টেবল থাকে মনে করেন 2টার পরে, 2টা 2:30টার পর থেকে। তো আপনি 2:30টা থেকে মনে করেন 4টা 5টা অবধি ট্রেড করবেন। আপনি তখন আবার আসবেন পরের দিন, নেক্সট দিন যদি ওটিসি থাকে, ওটিসি যদি আপনি করতে পারেন, যে করবেন, না করতে পারলে রিয়েল মার্কেটের জন্য, রিয়েল মার্কেট যেদিন আসবে সেই দিনের জন্য অপেক্ষা করবেন। ঠিক আছে?
আপনি এইভাবেই রুলস ফিক্সড করবেন। তো কোনোভাবে এই চিন্তা করা যাবে না যে হচ্ছে একটা ট্রেড করি, একটা ট্রেড প্রফিট আসুক, প্রফিট আসলে বেরোবো, একটা ট্রেড আসুক তো $14 থেকে আমি মনে করেন $2 তো কম হইলো, $4 তো কম হইলো, $10 আইনি একটা রাউন্ড ফিগার আনি, এই চিন্তা কখনো করা যাবে না। ফিক্সড তো ফিক্সড, আপনি আপনার রুলস আপনার মাথার ভিতরে একদম ফিক্সড করে রাখতে হবে, গাইথা রাখতেই হবে। আপনার রুলস আপনি ফলো না করলে মার্কেট কখনোই ফলো করবে না, মার্কেট আপনার কথা অনুযায়ী চলে না, ঠিক আছে? দেখেন এবার হচ্ছে প্রফিট টার্গেট। আপনি হচ্ছে রিস্ক তো নিলেন আপনি এখানে $14, তো প্রফিট কতটুকু নেবেন? আমি এইখানে পার্সোনালি আমি নিই মনে করেন আপনার $10 আমি হচ্ছে প্রফিট টার্গেট নিই। তবে এইখানে হচ্ছে বেটার হয় আপনি যদি $15 নিতে পারেন। আমি নিই আমারটাই বলি শুধুমাত্র, আমি এখানে $10 নিই। মনে করেন আপনার $10 আমার হচ্ছে প্রফিট করতে হলে আমার কয়টা ট্রেড উইন আসা লাগে? 4টা, 6টা। আমাদের এইখানে যেহেতু কম দেয়, ঠিক আছে, তো 6টা ট্রেড আমার হচ্ছে ব্যাক টু ব্যাক প্রফিট আসা লাগে। 6টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট আসে, আমি মার্কেট থেকে কম্পিউটার অফ করি। আপনার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস আপনি কম্পিউটার অফ করবেন, ব্যাক টু ব্যাক 6টা ট্রেড প্রফিট আপনি কম্পিউটার অফ করবেন। এই যে রুলস, এইটা হচ্ছে আপনার ফিক্সড থাকতে হবে। যা ফিক্সড তো ফিক্সড, মানে টোটাল কথা হচ্ছে যে মনে করেন কেয়ামত হবে তো আপনি আপনার রুলস থেকে সরবেন না, কেয়ামত হয়ে যাবে তো আপনি আপনার রুলস থেকে সরবেন না। এটা আমাদের হচ্ছে যে ছোটোবেলায় আমাদের নানানিরা বলতো যে হচ্ছে কেয়ামত হয়ে যাবে তো এই কাজটা করবি না, এইটা করা যাবে না, এরকমের, বুঝছেন? আপনি এটা করতে পারবেন না, এটা আপনার ফিক্সড, মাথার ভিতরে এটা ফিক্সড করে রাখতে হবে। এরপর আরেকটা রুলস যেটা হচ্ছে, এটা তো মনে করেন আপনি রিস্ক রিওয়ার্ড কতটুকু নেবেন, কতটুকু ই করবেন, ঠিক আছে? এবার আসেন যে মনে করেন আপনি হচ্ছে যে ছোট অ্যাকাউন্টে কীভাবে বড় করবেন। দেখেন আমাদের হয় কি যে হচ্ছে আমরা মনে করেন আমি হচ্ছে প্রফিট করলাম $10 প্রথম দিন, এরপরে আমাদের ব্যালেন্স হয় কত? 110। পরের দিন আমি আবার করলাম মনে করেন প্রফিট 10, ব্যালেন্স হলো কত? 220, 120। এর পরের দিন মনে করেন আবার $10 প্রফিট করলাম, ব্যালেন্স হলো কত? যে হচ্ছে এরকমের 130। তো এরকম করতে করতে দেখা যায় আমি যে 5 দিন 7 দিন প্রফিট করলাম, 7 দিনে মনে করেন আমি যে $70 প্রফিট করলাম। $70 আমি কিন্তু ব্যালেন্স উইথড্র দিই নাই, তো $70 প্রফিট করলাম। এরপর করে কি মানুষ একটু লোভ বেড়ে যায়, এখন মনে করেন একটু রিস্ক বেশি নিই, তখন তো $2 করে ট্রেড করতাম, এখন $4 করে মারি, $3 করে মারি। এই কাজটা বলেও করা যাবে না। আপনার রুলস তো রুলস, এবং এই যে আপনার যে রুলসটা ফলো করবেন কতদিন অবধি আপনার রুলসটা ফলো করবেন? আপনার এই রুলসটা ফলো করবেন টানা 2 মাস, 2 মান্থ আপনি এটা রুলসটা ফলো করবেন। 2 মাস ফলো করার পরে এরপর আপনারা হচ্ছে দেখবেন যে 2 মাসের ভিতরে আপনার হচ্ছে যে স্টপ লস হিট হবে মনে করেন 5 দিন, প্রফিট হবে মনে করেন আপনার হচ্ছে বাকি 25 দিন। 25 দিন হলে মনে করেন অ্যাভারেজে দেখা গেল আপনার হচ্ছে $200 প্রফিটে চলে আসবে। আর ওই প্রফিটের যে টাকাটা মনে করেন আজকে আপনার মার্চের 1 তারিখে আপনি বসলেন, 1 তারিখে $10 প্রফিট করলেন, প্রফিট করে কী করবেন? সেটা কি ব্যালেন্সে রেখে দেবেন? সেটা ব্যালেন্সে ভুলেও রাখা যাবে না, সেটা উইথড্র দিতে হবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ট্রেডাররা করে কি 100-রে 110 বানায়, ব্যালেন্সে রেখে দেয়, পরের দিন 120 হয় তাও ব্যালেন্সে রেখে দেয়, পরের দিন 130 হয় তাও রেখে দেয়, পরের দিন 140 হয় তাও রেখে দেয়, এরকমের করে। এই কাজটা করা যাবে না। আপনার $100 100ই থাকবে ব্যালেন্সে। আমার খেয়াল করবেন, আপনারা এটা খেয়াল করছেন কিনা জানেন, আমার হচ্ছে ব্যালেন্স যে $3000 মতো একটা ব্যালেন্স রাখি আমি সবসময়, তো ওইটা আমার ফিক্সড থেকে যায়। তো মনে করেন এরপর প্রফিট আমার যদি $200 প্রফিট হচ্ছে বের করে ফেলি, $100 প্রফিট হচ্ছে বের করে, আমার টার্গেট $100 ভাই, $100 প্লাস মাইনাস হলে আমি মনে করেন বের হয়ে যাই, ঠিক আছে? $100 একটু প্লাস হলে আমি বের হয়ে যাই। ভালো লাগলো মনে করেন মার্কেট ভালো আছে, সাইকোলজি ভালো আছে, তো আমি সময় আছে আমি একটু ট্রেড করি, আরেকটা দুইটা 3টা ট্রেড করি, প্রফিট করে বের হয়ে যায়। আর স্টপ লস যদি $100 হিট হয়ে যাবে, $100 তো $100ই, প্রফিট একটু বেশি নিতে পারি, কিন্তু স্টপ লস ভাই আমার বেশি নেওয়া সম্ভব না, কোনোভাবেই আপনি সম্ভব করবেন না, করলেই আপনি হচ্ছে লস করবেন। আর ব্যালেন্স আপনি কোনোভাবে রাখবেন না। $100 আপনি $10 প্রফিট হয়েছে উইথড্র মারেন, আপনার আবার $10 প্রফিট হয়েছে পরের দিন আবার উইথড্র মারেন, আবার $10 প্রফিট হয়েছে আবার উইথড্র মারেন, এরকমের করে করে উইথড্র মারতে থাকবেন। আপনার এই রকমের টানা উইথড্র মারবেন $10 করে 2 মাস। 2 মাসে দেখবেন আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে মনে করেন আপনার মিনিমাম $300 জমা হয়ে যাবে। এইটা মনে করেন আমি হচ্ছে গ্যারান্টি লিখে দিতে পারি। $100 আপনি ব্যালেন্স রাখবেন, $100 প্রফিট আজকে $12 করছেন উইথড্র দেবেন, $15 করছেন উইথড্র মারবেন, $10 করছেন উইথড্র মারবেন। স্টপ লস $10 হিট মানে লাল বাতি $10 পর্যন্ত লাল বাতি জ্বালাবেন। এরপরে আর আপনি এইটা করবেন না, কন্টিনিউ করবেন, তার মানে আপনার লস। আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে আমি আরেকটা ট্রেড প্রফিট করি, একটা ট্রেড প্রফিট করলেই হয়তো বা মনে করেন আমি বের হয়ে যাবো, হ্যাঁ ওইটা করা যাবে না, ওটা কোনোভাবেই করা যাবে না। ব্যাক টু ব্যাক 3টে ট্রেড লস গেছে, তার মানে বের হয়ে যেতে হবে। এমন আছে অনেক সময় হয় না যে হচ্ছে আমরা মনে করেন $9 পর্যন্ত করছি, একটা ট্রেড প্রফিট করতে যাই, আমার মনে করেন ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস, তখন ওই 3টে ট্রেড লস মানে বের হয়ে যাবেন। আপনি যা হোক আপনার রুলস তো রুলস, ব্যাক টু ব্যাক 3টে ট্রেড লস আমি বের হয়ে যাবো।
আমার হচ্ছে মনে করেন প্রফিট টার্গেট হিট আমি বেরিয়ে যাবো, মেইন রুলস এইটা। আর হচ্ছে প্রফিট টার্গেট হয়ে গেছে, আমি হচ্ছে উইথড্র মারবো, বেরিয়ে যাবো, উইথড্র মারবো, বেরিয়ে যাবো, উইথড্র মারবো, বেরিয়ে যাবো। ব্যালেন্স কখনো বড় করার চেষ্টা করবেন না। তো এরকমের 2 মাস করার পরে দেখবেন আপনার ব্যালেন্স বাইন্যান্সে জমা হবে মনে করেন $300, ঠিক আছে? বাইন্যান্সে $300 জমা হবে এবং ওই যে $300 ওইটা আপনার বাইন্যান্সে থেকে যাবে। পরে আবার করবেন কি, পরে 2 মাস পরে ওই যে $100 থেকে প্রথমে ট্রেড নিতেন কত, 2% আপনি রিস্ক নিতেন, তাই না? ওইটারে মনে করেন আপনি রিস্কটারে বাড়াইয়ে মনে করেন আপনি হচ্ছে 4% আনেন বা 3% আনেন। আমি এইভাবে করছি, প্রথম 2 মাস আমি হচ্ছে $2 করে প্রফিট করছি। 2 মাস আমার প্রায় হচ্ছে $400 জমা হয়ে গেছিলো, 400 না $500 মতো জমা হয়ে গেছিলো। এরপরে আমি এইখানে করছি কি, যে হচ্ছে এইখান থেকে মনে করেন আমি হচ্ছে $4 করে করছি। ওই যে 1 মাসে পরে দিকে আমার হচ্ছে $500 জমা হয়ে গেছে। বুঝতে পারছেন? প্রথমে ভাই হচ্ছে কষ্ট, প্রথমে আপনার কষ্ট করতেই হবে ভাই। ট্রেডারদের মনে করেন কষ্ট বলতে কিছু নাই, আর হচ্ছে কষ্ট কি, এটা মানে ধৈর্য, কষ্ট না, এটা হচ্ছে আমাদের ধৈর্য। ধৈর্য ধরতে হবে, ট্রেডারে আপনার ধৈর্য ধরতেই হবে। এরপর করবেন আপনার হচ্ছে এখানে $400 হয়ে গেছে, $1000 হয়ে গেছে, $100 আপনি কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড করবেন না, এই $100ই থাকবে। আপনার লাভ হোক লস হোক $100 উপরে থেকেই, ঝোর ঝামেলা যা আছে সব $100 উপরে থেকে যাবে। এরপরে আপনি করবেন কি, যে হচ্ছে মনে করেন আপনার যখন ওইটারে মনে করেন আমি হচ্ছে $1000 আপনার ব্যালেন্সে জমা করে ফেলছেন বাইন্যান্সে $1000, এরপর করবেন কি, আপনি পরে এটারে মনে করেন আপনি $5 করে রিস্ক নেওয়া শুরু করেন। এই $100 থেকেই $5 করে রিস্ক নেওয়া শুরু করেন। $5 করে রিস্ক নিয়ে ভাই 2 মাস করেন, দেখবেন আপনার ব্যালেন্স জমা হয়ে যাবে $4,000 থেকে $5,000 জমা হয়ে যাব। জমা হয়ে যাওয়ার পর আপনি আস্তে করে মনে করেন এইটারে, এরপরে মনে করেন এইটারে আর উইথড্র দিবেন না, আস্তে আস্তে মনে করেন ব্যালেন্সটারে $3,000 বানান। আপনার বাইন্যান্স যদি মনে করেন $2,000 জমা থাকে ভাই, 3 লাখ টাকা মনে করেন, 3-4 লাখ টাকা মনে করেন জমা থাকলে, এরপর আপনি কনফিডেন্স এমনিই মনে করেন হাই হয়ে যাবে। তখন মনে করেন আর ওই যে $5 $10 ট্রেড করতে আপনার ভয় লাগবে না। বুঝতে পারছেন? কারণ আমার ব্যাকআপ আছে। আর বাংলাদেশে আমাদের মেইনলি ছোটো যে ব্যালেন্সটা বড় করতে পারি না আমরা শুধুমাত্র এই মাইন্ডসেটের কারণে, যে হচ্ছে 100-এ 200 করবো, 200-এ 400 করবো, 400-এ 800 করবো, 800-এ 1600 করবো। এরপরে মনে করেন যে ওই এরপরে আমি স্টেবল হবো, এরপরে $100 করে দৈনিক প্রফিট করবো, বেরিয়ে যাবো, দৈনিক প্রফিট করে বেরিয়ে যাবো। তো ওই পর্যন্ত যাইতেই তো আপনি পারবেন না। ওই মাসে যাবেন, 2 দিন 3 দিন করবেন, 1 সপ্তাহ 15 দিন কন্টিনিউ করবেন, এরপর আপনি 1 দিন লস করবেন, 2 দিন লস করবেন, ব্যাস আপনার ব্যালেন্স আবার সেই $100 চলে আসবে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা করতে যাবেন না, আর এই জিনিসটা করবেন না। এইটা আমি হচ্ছে পার্সোনালি অ্যাপ্লাই করছি এবং হচ্ছে আমার এইটাই আমি হচ্ছে সাকসেস পাইছি। সাইকোলজি মেইনলি হচ্ছে ভাই, ট্রেডিং মেইনলি হচ্ছে সাইকোলজি স্ট্রং। সাইকোলজি যত বেশি স্ট্রং করতে পারবেন আপনি তত ভালো সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আর এটা হচ্ছে মেইন বড় বড় যত ট্রেডার দেখেন, যত লিডার পরে দেখেন, তাদের হচ্ছে মানে সাকসেসের স্টোরি বা এইটা। একদিনে কেউ ব্যালেন্স আপনার এত বড় করতে পারে না, আর হচ্ছে 1 দিন 2 দিনই সম্ভব না, ঠিক আছে? এটা আপনার জন্য সময় দেওয়া লাগবে, 6 মাস, 1 বছর, 2 বছর সময় দিয়ে তারপর আপনার ব্যালেন্সটা গ্রো করতে হবে। তো আশা করি সবাই আপনারা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছেন আর এই রুলসটা ফলো করবেন। আমাদের আজকের যে হচ্ছে ভিডিওটা ছিল, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। এবং ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিও রিলেটেড যদি অন্য কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এবং সেইখানে আমাদের সাথে লাইভ কথা বলে আপনার যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।